প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আজকে আমরা উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর অধ্যায়ের অনুশীলনের যে 12 নম্বর কোশ্চেনটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে বেসিক পার্টগুলো বা অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে চাওয়া হয়েছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক হয়। তো আমরা মনে হয় উদাহরণ 14তে একটা করেছিলাম যে ওইখানে সামান্তরিকই বলে দিয়েছিল যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর এখন জাস্ট এটার উল্টো। তবে এখানে ভেক্টরের সাহায্যে, কথাটা আসলে বইয়ে আসে নাই কিন্তু এটা যেহেতু ভেক্টর অধ্যায়, এটা অবশ্যই ভেক্টরের সাহায্যে আমরা জিনিসটা প্রমাণ করব। তো এটা অনেক উপায়ে করা যায়, তবে আমি মনে করি যে আমি যে নিয়মটা দেখাচ্ছি এটা তোমাদের কাছে সহজ লাগবে। তবে অনেকে এটা অবস্থান ভেক্টর দিয়েও করে, তোমরা সেটাও করতে পারো। তো আমরা প্রথমেই সামান্তরিক একটা এঁকে নিলাম, যেটা হচ্ছে এ বি সি ডি। তো এইগুলো ভেক্টর চিহ্নগুলো আমাদের দিতে হবে এ বিটা এইদিকে, আর এর সমান্তরাল, সমান এবং সমান্তরাল যেহেতু বিপরীত বাহু, তাহলে এটা একই দিকে দিতে হবে। আর বিসিটা আমরা দেবো এই দিকে, এডিটার দিকটাও একই রকম হবে। এবার আমরা দুটো কর্ণ দেবো, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। তো এরা দেখো ও বিন্দুতে ছেদ করেছিল। তো এখানে বলা আছে যে আসলে এখানে বলেছে চতুর্ভুজ, কিন্তু ফাইনালি আসলে প্রমাণ হবে সামান্তরিক। হ্যাঁ, তো কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে এখানে এই যে এও যেটা আছে এটা, আর এখানে যে ওসি এই টুকরো দুটো সমান হবে, একই দিক দিতে হবে। আর এইদিকে যে বিও আছে, হ্যাঁ, এই ওডি এই দুটো সমান হবে, এটাকেই বলা হয় কর্ণ দুটো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়েছে। তো আমাদের প্রথমেই কিন্তু সামান্তরিক লেখা যাবে না, আমাদের লিখতে হবে চতুর্ভুজ দিয়ে, কেননা সামান্তরিকটাই আমাদের আসলে প্রমাণ করতে হবে। তো মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি যে ওই টুকরোগুলো সমান। তাহলে একটা হচ্ছে এও, এখানে আমরা ভেক্টর চিহ্ন না দিই, এও সমান হচ্ছে ওসি, সিও বলা যাবে না যেহেতু এই দিকে যাচ্ছে এটা, এবং এদিকে হচ্ছে বিও সমান ওডি। এটা কিন্তু আমাদের দেয়া গেছে। তো এখন আমাদের বলতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক। ওকে, এটা। তো এই প্রমাণে আমরা যেটা করব, প্রথমে আমরা দেখো এখানে প্রমাণ পয়েন্টে ঢুকলাম। তোমরা এই পয়েন্টটাকে বিশেষ নির্বাচন হিসেবে লিখতে পারো, উপপাদ্যে যেভাবে লিখতে হয় বিশেষ নির্বাচন। তো দেখো এই যে ওটা, হ্যাঁ, যেহেতু এটা সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ এও আর ওসি সমান, তাহলে ওকে আমরা এই এসির মধ্যবিন্দু বলতে পারি। আমরা এইভাবে যদি লিখি ও কমা এসি এর মধ্যবিন্দু, এবং এই ও যদি দেখো এসির মধ্যবিন্দু হয় তাহলে এখানে এই যে এও একটা ভেক্টর আর ওসি একটা ভেক্টর, এই পুরো এসিটাও একটা ভেক্টর। সেক্ষেত্রে এই এও আর ওসি এদের ধারক রেখা কিন্তু একই হবে, যেমন এই রেখাটাই দেখো তাদেরকে ধারণ করে আছে। তো আমরা এটা লিখে ফেলি যে ও এসি এর মধ্যবিন্দু, এবং এ ও ওসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই, যা এসি। রেখার ক্ষেত্রে, ধারক রেখার ক্ষেত্রে কিন্তু উপরে ভেক্টর চিহ্নটা হবে না। এখানে খেয়াল করো যে এই ওটা হচ্ছে এসি, এটার মধ্যবিন্দু, আর এক্ষেত্রে এই যে এও ভেক্টর আর ওসি ভেক্টরের ধারক রেখা কিন্তু একই, অর্থাৎ এই যে এসি যে রেখাটা আছে এটা হচ্ছে তাদের ধারক রেখা। ওকে, তাহলে যখন আমরা জানি যে ধারক রেখা দুটি যখন একই হয় তখন এই ভেক্টর দুটাকে আসলে
আমরা এই ভেক্টর দুটো তো অটোমেটিক আসলে সমান আছেই, যেহেতু এই যে এও আর ওসি সমান ছিলই। হ্যাঁ, তো এখন আমরা বলতে পারি যে অতএব এও ভেক্টর সমান ওসি ভেক্টর। ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা এইভাবে আসতে পারি যে বিটা হচ্ছে, ওটা হচ্ছে এই বিডি এর মধ্যবিন্দু। তাহলে সেক্ষেত্রে এই বিও আর ওডি এই দুইটা ভেক্টরের ধারক রেখা একই, অর্থাৎ বিডি। তো এটা এত ডিটেলস না লিখলেও হবে। অনুরূপভাবে আমরা লিখতে পারি যে অনুরূপভাবে বিও ভেক্টর সমান ওডি ভেক্টর। এখানে তোমরা বলতে পারো যে এগুলো তো আসলে দেয়াই ছিল, এও সমান ওসি, বিও সমান ওডি, কিন্তু এরা কিন্তু ভেক্টর হিসেবে ছিল না, যার কারণে আমরা এটাকে ভেক্টরে নিয়ে আসলাম জিনিসটাকে। আচ্ছা, এখন দেখো আমরা এওডি ত্রিভুজে যদি যাই, এওডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব এখানে। ত্রিভুজ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে, তো এই এওডি ত্রিভুজে দেখো এই দুইটা বাহু, এই যে এটা যে ক্রমে গেছে এটাও সেই ক্রমে গেছে, তাহলে একই ক্রমে এগুলো যোগ হয়, সমান সমান যেটা বিপরীত ক্রমে আছে সেটা লেখা যায়। অর্থাৎ আমরা যে কোনো একটা পাশ আগে লেখা যায়, আমি এডিটা আগে লিখছি। এডি সমান হচ্ছে এও প্লাস ওডি, অর্থাৎ এই যে এডিটা বিপরীত ক্রমে ছিল, এটা সমান হচ্ছে এও প্লাস ওডি। আচ্ছা, এবার দেখো এইখানে এই যে এও ভেক্টর আর ওসি ভেক্টর সমান, তাহলে আমি এখানে এওর বদলে ওসি লিখতে পারি। আর এই জায়গাটায় দেখো ওডির বদলে আমি বিও লিখতে পারি, যেহেতু এরা সমান ছিল। এখানে ব্যাখ্যা দিয়ে দাও, যেহেতু এও ভেক্টর সমান ওসি ভেক্টর আর ওডি ভেক্টর সমান হচ্ছে বিও ভেক্টর, এটার কারণে আমরা এটা লিখতে পারি। তো ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই দুইটা ভেক্টরকে আমরা দেখো, আমি যদি বিওসি ত্রিভুজের দিকে দেখি, যে বিওসি, তো আমরা সেটাও বের করে ফেলি। আহ, এটা আমরা একটা সমীকরণ হিসেবে রেখে দেই, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। এটাকে ডট ডট দিয়ে এক নাম নাম দিয়ে রাখো। এখন বিওসি ত্রিভুজে যাই। বিওসি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে, তাহলে বিওসির দেখো এই যে এইটা, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই ক্রমে আছে, অর্থাৎ বিও প্লাস ওসি সমান হচ্ছে এই দিকে যে এটা আর এটা একই ক্রমে, এটা হচ্ছে বিপরীত ক্রমে, তাহলে সমান সমান হচ্ছে বিসি। এটা আমরা লিখতে পারি। এখন দেখো এই যে এখানে ওসি প্লাস ওবি এটা একই জিনিস, যোগের সময় যে কোনো একটা আগে থাকতে পারে। তো এই দুটোর বদলে এই বিও প্লাস ওসির বদলে আমি এডি লিখতে পারি। তাহলে এখানে আমি লিখলাম এডি ভেক্টর সমান হচ্ছে বিসি ভেক্টর। এখানে লিখে দাও এক হতে, সমীকরণ এক হতে। তো এখানে আমরা কি পেলাম, যে এডি ভেক্টর অর্থাৎ এই যে এটা আর বিসি ভেক্টরের ক্ষেত্রে এমন একটা জিনিস যে যখনই দুইটা ভেক্টর সমান হয়ে যায় তখন আমরা কিন্তু তাদেরকে সমান্তরালও বলতে পারি। কেন বলতে পারি যে ভেক্টর দুটো সমান হয় কি কি শর্তে, যে ভেক্টরের দিক একই হতে হবে, দুইটারই দিক দেখো একই আছে, আর দৈর্ঘ্যের দিক থেকে সমান, এই যে দুটোরই যেহেতু সমান মাপ আসছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হয়। তো আমরা দেখছি এর ধারক রেখা হচ্ছে এডি, এর ধারক রেখা বিসি, যেহেতু আলাদা আলাদা তাহলে অবশ্যই তারা সমান্তরাল হয়। তো এই জায়গা থেকে আমরা কিন্তু সেই সুযোগটা নিতে পারি যে এখন আমরা ভেক্টর চিহ্ন ছেড়ে দিয়ে অতএব এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি, এইটা আমরা লিখে দিতে পারি। তো এইটা একটা চতুর্ভুজের দেখো এক জোড়া বিপরীত বাহু, অর্থাৎ এই যে এডি আর বিসি সমান সমান্তরাল হলে এটা সামান্তরিক হয়ে যায়। তবে আমরা এই একইভাবে কিন্তু এটা আমরা করব না, অনুরূপ ভাবে বলতে পারি, যে অনুরূপ ভাবে দেখানো যায় যে এ বি সমান হচ্ছে ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি। তো এটা লিখলেও ভালো, না লিখলেও চলে। অনুরূপ ভাবে হচ্ছে এ বি সমান্তরাল ডিসি এবং এ বি সমান ডিসি। তো যেহেতু বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয়ে গেল, তাহলে আমরা এখন অনায়াসে বলতে পারবো যে এবিসিডি একটি
সামান্তরিক। এখানে আমরা বলে দিতে পারবো প্রমাণিত। তবে এটা আরেকটা সিস্টেমে করা যায়, আমরা সেটাও একটু দেখানোর চেষ্টা করব তোমাদের। তো দ্বিতীয় নিয়মটা আমি মনে করি যে আরো সহজ হবে, অবস্থান ভেক্টর দিয়ে জিনিসটা আমরা প্রমাণ করব। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, 12 নম্বর দ্বিতীয় নিয়ম। তোমরা যে কোনো একটা করতে পারো। তো এইখানে ছবিটা এঁকে দিলাম, তাহলে এ বি সি ডি। এবি গেল এদিকে, ডিসি গেল এদিকে, বিসি এদিকে, এডি এদিকে। তারপরে আমরা কর্ণগুলো দিয়ে দিই, এসি আর বিডি। এটা এইদিকে, এটা বি থেকে ডি এর দিকে, এখানে ও বিন্দুতে ছেদ করেছে। তো ওই বিশেষ নির্বাচনের পয়েন্টটা একই রকম, বিশেষ নির্বাচন, ঠিক আমরা যেভাবে লিখেছিলাম, হ্যাঁ সেটাই তোমরা লিখে দেবে। যে মনে করি এ বি সি ডি চতুর্ভুজ বলতে হবে। আগেই সামান্তরিক বলে দিলে কিন্তু 0 দিবে, কারণ সামান্তরিকটাই প্রমাণ করতে বলেছে। তো চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত হয়েছে। অর্থাৎ এও সমান ওসি, এটাকে আমরা সিও বলবো না যেহেতু আমরা ভেক্টর চিহ্নের মাধ্যমে করছি। এও সমান ওসি এবং বিও সমান ওডি। আর এখানে বলবো যে ভেক্টরের সাহায্যে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। সামান্তরিক। তো এটা আমরা দেখো অবস্থান ভেক্টর দিয়ে প্রমাণটা করব, এটা অনেক সহজ প্রমাণ। তো ধরি এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে, আমরা নামের সাথে মিল রেখে ধরছি, এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি এরটা হচ্ছে বি, সি এরটা ছোট সি, আর ডি এরটা হচ্ছে ছোট ডি। আচ্ছা, এখন এই অবস্থান ভেক্টরের বিষয়টা আমরা আগের পার্টগুলোতেও দেখিয়েছি। আসলে অবস্থান ভেক্টর মানে কি সেটা আমাদের এখানে বুঝতে হবে। অবস্থান ভেক্টর মানে হচ্ছে, দেখো মূল বিন্দুর সাপেক্ষে হতে, আমরা যদি এরকম একটা লেখ আঁকি গ্রাফ, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এই যে দেখো এখানে এবিসিডি সামান্তরিকটা আমরা আঁকলাম। তো এটা দেখাতে হবে না, রাফলি বোঝার জন্য। এখানে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে হচ্ছে মূল বিন্দু থেকে যে ভেক্টরটা এই বিন্দু থেকে বিন্দু পর্যন্ত আসলো সেটা, সেটা হচ্ছে এ ভেক্টর। আবার এই যে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, যেটা ও বি, যেটাকে আমরা ছোট হাতের বি ধরলাম। আবার এই সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই যে ও মূল বিন্দু থেকে যেটা আসছে এখানে, তাহলে এইটা, এটাকে সি ধরা হয়েছে। আর এইখানে যে ডি বিন্দুটা আছে, এই ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও ডি ভেক্টরটা, যেটা আমরা এই ডি দিয়ে ধরেছি। তো এখানে একটা বিষয় আছে, দেখো এই যে আমরা যদি এই এই অবস্থান ভেক্টরটা নিয়ে ভাবি যে এখানে এটা একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই বাহুটা, মানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই ক্রমে, হ্যাঁ একই ক্রমে আছে, এই যেটা ওদিক যাচ্ছে এটা ওদিক যাচ্ছে, আর এটা বিপরীত ক্রমে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এই যে এ ভেক্টর প্লাস, এটাকে আমরা কোনো কিছু ধরি নাই, সো এ বি ভেক্টর, মানে যে দুটো একই দিকে থাকে সেই দুটো যোগ হয়, আর সমান সমান দিয়ে যেটা বিপরীত ক্রমে থাকে অর্থাৎ বি ভেক্টর। তো এইটা থেকে দেখো এই এটাকে যদি আমরা ওই পাশে পাঠাই, তাহলে এ বি ভেক্টর সমান লেখা যায় বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এই অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা এই জিনিসগুলো দ্রুত বের করতে পারি। এখানে যদি এ বি থাকে, তাহলে যে বিন্দুটা পরে আছে তার অবস্থান ভেক্টরটা হচ্ছে যে আগে আসে, বিয়োগ এরটা পরে আসে। এই এই থিওরিতে কিন্তু আমরা দ্রুত অবস্থান ভেক্টরের সাহায্যে অনেক কিছু করতে পারি। তো এটা মানে কিন্তু এটা না যে
এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এ ধরেছি ছোট হাতের, তাই বলে এইটা কিন্তু না, এটা এই যে এইদিকে মূল বিন্দুটা ছিল, এইখান থেকে যে ভেক্টরটা আসছিল, এই যে এতক্ষণ আমরা যেটা দেখালাম যে এই যে মূল বিন্দু থেকে যেটা আসছিল এইটা ছিল তার অবস্থান ভেক্টর এ। আমাদের এই থিওরিটা জাস্ট প্রয়োজন হবে। তো এই আমরা যদি অবস্থান ভেক্টর গুলো এইভাবে ধরে নিই, তাহলে দেখো আমরা এই জায়গাটায় কি লিখতে পারি। এখন আমরা সেই প্রসেসিং এ যাই যে অবস্থান ভেক্টরের সাহায্যে করলে আমার কাছে মনে হচ্ছে যে এই নিয়মটা অনেক সহজ হবে। তাহলে আমি যদি এইভাবে লিখি যে এসি এর মধ্যবিন্দু, তাহলে দেখো এই যে এসি এর মধ্যবিন্দু কিন্তু ও, তাহলে তার অবস্থান ভেক্টর কি হবে, মধ্যবিন্দু ও এর অবস্থান ভেক্টর। তো এটা নিয়ম হচ্ছে যে এই যে এসির মধ্যবিন্দু যেহেতু ও, তার অবস্থান ভেক্টর হবে এই যে এ এর অবস্থান ভেক্টর যেটা ছোট হাতের এ, আর সি এর অবস্থান ভেক্টর যেটা ছোট হাতের সি, এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের বিষয়টা এরকম। তাহলে 2 দিয়ে ভাগ মানে হাফ দিয়ে গুণন, একই জিনিস। এখানে যদি আমি a প্লাস সি বাই 2 দেই তাহলেও একই হবে এটা। ঠিক একইভাবে বিডি এরও মধ্যবিন্দু কিন্তু ও, যেহেতু এরা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে একইভাবে আমি যদি লিখি বিডি এর মধ্যবিন্দু ও এর অবস্থান ভেক্টর, তাহলে হাফ ইন্টু ওই বি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল বি, যোগ ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল ডি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ বা হাফ দিয়ে গুণন। এখন এটাও ও বিন্দুর অবস্থান ভেক্টর, এটাও ও বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে একই বিন্দুর অবস্থান ভেক্টর সমান হবে, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস সি সমান হাফ ইন্টু বি প্লাস ডি ভেক্টর। এখন দুই পাশ থেকে দেখো আমরা হাফটা ক্যান্সেল করে দিলে এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান, সরি, এই পাশে হবে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এবার দেখো এ আর বি এর যেহেতু একসাথে কানেকশন আছে, তাহলে আমরা এ আর বি ভেক্টর, এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর গুলো যদি একদিকে করি, তাহলে এটাকে ওই পাশে মাইনাস করে নিয়ে যাই, তাহলে এখানে সি ভেক্টর থাকলো, আর ডিটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে এখানে হলো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এখন একটু আগে আমি যেটা দেখালাম তোমাদের ভেক্টরের সাহায্যে, এই যে দেখো এ বি সমান বি মাইনাস এ, তো আমি এখন উল্টো ভাবে যদি বলি যে বি মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আসছে, তাহলে এর বদলে আমি তাহলে কি লিখতে পারি, যেহেতু এখানে বি আগে আছে, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এটা আগে আসবে, মানে উল্টো হয়। যখন দেখো এখানে এ বি ভেক্টর সমান আমরা লিখেছিলাম, তখন কি হয়েছিল যে এখানে বিটাই আগে আসছে, অর্থাৎ যে বিন্দুটা পরে থাকে তার অবস্থান ভেক্টরটা আগে আসে, যেটা আগে থাকে তারটা পরে যায়। অর্থাৎ আমরা যখন এইরকম দেখবো তখন আমরা বি এ না লিখে এটাকে এ বি লিখবো। তো এই যে এখানে দেখো সি মাইনাস ডি, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর যে আসছে, তাহলে এখানে সি ভেক্টর যেহেতু আগে আসছে কিন্তু এটা পরে যাবে, অর্থাৎ এখানে আমাদের ডিসি লিখতে হবে, ডিসি। হ্যাঁ, উল্টো ভাবে ভাবো যে ডিসি সমান এই সিটা পরে ছিল, তার অবস্থান ভেক্টর আগে আসে, ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে যায়। ঠিক এইখানে আমাদের বি মাইনাস এর বদলে আমরা লিখবো হচ্ছে এ বি, এ বি ভেক্টর। তার মানে এ বি সমান হচ্ছে এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, কেননা এইখানে দেখো বি পরে আছে, তার অবস্থান ভেক্টরটা আগে আসে, এ আগে আছে, তার অবস্থান ভেক্টরটা পরে যায়। তো যখনই এই যে একই বিষয় যে দুইটা ভেক্টর যখন সমান হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা বলতে পারি তাদের, দেখো এই যে ডিসি আর এ বি দুইটা ভেক্টর যেহেতু সমান, তাহলে তাদের ধারক রেখা একই হবে, না হলে সমান্তরাল হবে। তো দুইটা যেহেতু দুই জায়গায় আছে, তাহলে ধারক রেখা ভিন্ন, তাহলে আমরা সমান্তরালটা কিন্তু বলে দিতে পারি। এখান থেকে আমরা ভেক্টর চিহ্নটা এখন ছেড়ে দিই, এখানে মডুলাস দিয়ে করা যায়, ডাইরেক্ট করলেও হবে, ডিসি সমান সমান এ বি, এবং মানে এটা খুব একটা মজার বিষয়, দুইটা ভেক্টর সমান আসলেই আমরা সেই দুটাকে দৈর্ঘ্য হিসেবে সমান দেখাতে পারি এবং সমান্তরালটাও বলে দিতে পারি, যেহেতু তাদের ধারক রেখাগুলো ভিন্ন ভিন্ন। ডিসি সমান্তরাল এবি, অত ডিটেলস না লিখলেও হবে। তো আমরা কি পেলাম যে এই ডিসি আর এবি সমান সমান্তরাল। ঠিক একইভাবে আমরা এই বিডি কর্ণ নিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারি। তো একই জিনিস দুইবার আর করার প্রয়োজন হয় না, এটা আমরা বলবো অনুরূপ ভাবে অপর পাশে যে দুটো বাহু ছিল, অর্থাৎ বিসি সমান এডি এবং বিসি সমান্তরাল এবি, তাহলে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয়ে গেলে আমরা এবিসিডি কে একটা সামান্তরিক বলে দিতে পারবো। এবিসিডি একটি সামান্তরিক। বাস এখানে আমরা প্রমাণিত লিখে দিলেই আমাদের প্রমাণটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ।